আসসালামু আলাইকুম। এ টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। বরাবরের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক শেয়ার করব। বন্ধুরা, আমরা অনেকেই বিভিন্ন প্রকার ডিজাইন করার জন্য ফটোশপ থেকে ব্রাশ টুল ব্যবহার করে এবং এই ব্রাশ টুলের ভিতর থেকে অনেক প্রকার ব্রাশ পেয়ে যায় এবং এই ব্রাশ দিয়ে বিভিন্ন প্রকার ডিজাইন করে। অনেক সময় নেট থেকে ডাউনলোড দিয়ে ব্রাশ ব্যবহার করে, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে নিজেরা কিভাবে ব্রাশ তৈরি করে এবং এই তৈরি করা ব্রাশটি ফটোশপে সেভ করবেন এবং এই সেভ করা ব্রাশ দিয়ে আপনি নতুন নতুন বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি করবেন। তো চলুন এগুলো কিভাবে তৈরি করা যায় দেখে আসি। ওয়েলকাম টু ব্যাক। আমি শুরুতে তিনটি পদ্ধতি দেখাবো। আমি পেন টুল থেকে নতুন একটি ব্রাশ তৈরি করব এবং এখান থেকে নতুন ব্রাশ তৈরি করে সেটাকে কিভাবে কাজ করে আমি পেন টুল ব্যবহার করে নতুন একটি শেপ তৈরি করে এবং এই শেপটিকে আমি ব্রাশ হিসাবে ব্যবহার করব। তো এখান থেকে আমি নতুন একটি শেপ তৈরি করি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, অল্টার চাপ দিয়ে এটাকে কেটে ফেলি। ব্রাশ তৈরি করার জন্য নতুন একটি শেপ তৈরি করতেছি, দেখুন। বন্ধুরা, তারপরে আমি আরো তিনটি পদ্ধতি আপনাদের দেখাবো। আরো তিনটি পদ্ধতি ব্যবহার করে আপনারা ব্রাশ তৈরি করে সেই ব্রাশটি ব্যবহার করতে পারেন। অল্টার চাপ দিয়ে এটাকে কেটে দেই। ওকে বন্ধুরা, ধরেন আমি এটাকে ব্রাশ হিসেবে ব্যবহার করব। অল্টার এবং এন্টার চাপ দিয়ে আমি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। আমি ধরেন একটি কালার সিলেক্ট করে নিলাম, আপনি পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। অল্টার ব্যাক স্পেস চাপ দিয়ে কালারটি নিয়ে আসুন, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করুন। পরে আমি এটাকে রেক্টেঙ্গল টুল নিয়ে আমি এটাকে রেক্টেঙ্গল টুল দিয়ে মার্ক করে দেই। ধরেন আমি এতটুকু ব্রাশ হিসেবে ব্যবহার করব। এখন আমি কিভাবে এটাকে এই শেপটিকে ব্রাশ তৈরি করে এবং এই তৈরি করা ব্রাশটি ব্যবহার করা যায় আমি তা দেখাবো। আমি এখন এটাকে ব্রাশ তৈরি করব। তো চলে যাব ব্রাশ টুল সিলেক্ট। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমি মেনু থেকে এডিট মেনু থেকে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখা যায় ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ব্রাশটি সেভ হওয়ার জন্য একটু অপশন চলে আসবে। এখানে আপনি যে কোনো একটি নাম দিয়ে ব্রাশটি সিলেক্ট করতে পারেন। যেমন আমি একটি নাম দিয়েছি, আপনি যে কোনো নাম দিয়ে এটাকে সেভ করবেন। ওকে, দেখুন আমার ব্রাশটি অলরেডি চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো এই ব্রাশটি কিভাবে কাজ করে। আমি এখানে নতুন একটি পেজ নিয়েছি, এখান থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করি। ব্রাশ টুল সিলেক্ট করার পরে দেখুন ব্রাশটি আমার অলরেডি কাজ করছে। তো এখানে ব্রাশ থেকে আমি চলে যাই এই অপশনে। এখানে কিছু অপশন আমি আমার 10 নম্বর ভিডিওতে যারা বন্ধুরা দেখেননি তারা 10 নম্বর ভিডিওটি দেখে আসবেন কিভাবে এই ব্রাশগুলো সিটিং করতে হয়। সে ভিডিওগুলো আমার 10 নম্বর ভিডিওতে আমি বলেছি, কিন্তু এখানে আমি আর এই সিটিং নিয়ে কোনো কথা বলবো না। আমি এখান থেকে স্ক্যাটারিং যদি আপনি বাড়িয়ে দেন বা কমিয়ে দেন এখান থেকে দিতে পারবেন। স্পেসিং এর এটা দেখুন এখন আমার কিভাবে ব্রাশটি। এখন আমি আপনাদের দেখাবো কাস্টম শেপ টুল থেকে যে কোনো শেপ নিয়ে সেটাকে ব্রাশ তৈরি করে ব্রাশটি ব্যবহার করতে পারবেন। তো আমি চলে যাই কাস্টম শেপ টুলে। কাস্টম শেপ টুল থেকে আমি যে কোনো একটি শেপ সিলেক্ট করতে পারি। তো আমি এই প্রজাপতির শেপটি নিয়ে নিয়েছি। এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন, যে আমি হলুদ একটি কালার দিয়েছি। অল্টার ব্যাক স্পেস ক্লিক করে আপনি কালারটি নিতে পারবেন। তো এখন আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে আমি মূল মেনুতে চলে যাই। মূল মেনু থেকে আমি এডিট থেকে ডিফাইন ব্রাশ, এখানে ক্লিক করার সাথে সাথে আমার ব্রাশটি চলে আসবে। দেখুন আপনি যে কোনো নামে এখান থেকে সেভ করে নিতে পারেন, যে
আমি যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারেন, অসুবিধা নাই। আমি এই নামটি দিয়ে সেভ করেছি আপনাদের বোঝানোর জন্য। তো ওকে, আমার ব্রাশটি দেখুন অলরেডি এখানে সেভ হয়ে গিয়েছে। তো আমি এই ব্রাশটি সিলেক্ট করে আমি এখানে দেখুন আমি যে ব্রাশটি সিলেক্ট করেছি এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমার ব্রাশটি চলে আসছে। তো এখান থেকে আপনি স্পেসিংটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যে স্পেসিংটা আমার কমিয়ে নিয়েছি দেখুন এখানে অলরেডি ব্রাশটি আমার চলে আসছে। তো এভাবে আপনি কাস্টম শেপ থেকে ব্রাশ নিয়ে ব্রাশ তৈরি করে এবং ব্রাশ সেভ করে কাজ করতে পারবেন। তো আমি আরেকটি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি নতুন একটি পিকচার, যে কোনো পিকচার থেকে, যে এখানে অনেকগুলো পিকচারের ভিতর থেকে আপনি যদি চান যে আমি একটি ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নিয়ে ব্যবহার করব, তো আপনাকে চলে যেতে হবে রেক্টেঙ্গল মার্কেট টুল থেকে। আপনি যে কোনো একটি অংশকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন ব্রাশ টুলে, ব্রাশ টুল থেকে মেনু বার থেকে ডিফাইন প্রিসেট ব্রাশ, এখান থেকে আপনি যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারেন। তো আমি এই নামটি দিয়ে ব্রাশটি সেভ করি। ওকে, দেখুন আমার ব্রাশটি অলরেডি চলে আসছে। যে এখন আমি ব্রাশটি কিভাবে ব্যবহার করতে হয়, আমি এখানে একটি কালার দিতে পারি, যে কোনো একটি কালার আপনি নিয়ে নিতে পারেন। ওকে, তো দেখুন তারপরে এখান থেকে আপনার স্কেটারিং বা স্পেসিং বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি স্পেসিংটা অলরেডি বাড়িয়ে দিয়েছি, দেখুন আমার ব্রাশটি চলে আসছে। তো এভাবে আপনি ব্রাশ নিজের মতো তৈরি করে এবং ব্রাশ সেভ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো আমি আপনাদের 3টি উপায় ব্রাশ তৈরি করা এবং ব্রাশ সেভ করা এবং কিভাবে এটি কাজ করে এগুলো দেখিয়েছি। আমি শুরুতে পেন টুল দিয়ে একটি ব্রাশ তৈরি করেছি এবং কাস্টম শেপ থেকে কাস্টম শেপ নিয়ে একটি ব্রাশ তৈরি করেছি, এবং আপনার যে কোনো ইমেজ থেকে যে কোনো অংশ আপনি ব্রাশ তৈরি করে ব্রাশটি এরকম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।